আন্দোলন প্রতিবাদ চলছে। এখানে দেখুন বারাসাতে বামেদের এসপি অফিস অভিযান ঘিরে ব্যাপক উত্তেজনা। দেখছেন সেই ছবি, পুলিশের বিরাট ব্যারিকেড, প্রচুর পুলিশ, হেলমেট পরা একেবারে, যাতে কোন রকম কোনো অশান্তি হলে পরিস্থিতি সামলাতে পারে। পুলিশের সঙ্গে বচসা, ব্যারিকেড টপকানোর চেষ্টা, পুলিশ মিছিল আটকেছে, উত্তেজনা। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, আরজি কর ইস্যুতেই কি এই এসপি অফিস অভিযান? জিয়াউলের সঙ্গে কথা বলার চেষ্টা করব। তবে এই মুহূর্তে আপনারা দেখছেন বামেদের বিভিন্ন শ্রমিক সংগঠন, সেই শ্রমিক সংগঠনের এসপি অফিস অভিযান, আরজি করের ঘটনার প্রতিবাদে অবস্থা কি জানতে চাইবো। জিয়াউলের সঙ্গে কথা বলবো। জিয়াউল, দেখো, আরজিকর জাস্টিস ফর আরজিকর এই স্লোগানকে সামনে রেখে একেবারে বাম এবং সহ একাধিক সংগঠন রয়েছে, তারা কিন্তু আজকে উত্তর চব্বিশ পরগনা যে পুলিশ সুপার এসপি অফিসে ঘেরাও কর্মসূচি নেয়। তার আগেই এই কর্মসূচির আগেই কিন্তু একেবারে 34 নম্বর জাতীয় সড়কে বাসের একাধিক ব্যারিকেড করে পুলিশ, যাতে কোনো রকম ভাবে বাম কর্মী সমর্থকরা সেই ব্যারিকেড টপকে কোনো রকম ভাবে যাতে এসপি অফিসে ঢুকতে না পারে। কিন্তু সেই বাসের ব্যারিকেড ভাঙার চেষ্টা বাম কর্মী সমর্থকদের সঙ্গে বিশাল বাহিনী পুলিশের সঙ্গে ইতিমধ্যে কিন্তু ধস্তাধস্তি, তারা কিন্তু সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে। কিন্তু ওদেরকে বারবার বোঝানো হচ্ছে যে তারা এখানেই আন্দোলন করবে। কিন্তু বাম কর্মী সমর্থকদের একটাই বক্তব্য যে তারা এসপি অথবা পুলিশ সুপারের কাছে অভিযোগ করবেন ও যাবেন, এবং সেখানেই তারা কিন্তু একেবারে বিচার চাইবেন। তারাই জাস্টিস ফর আরজিকর এই স্লোগানকে সামনে রেখে কিন্তু এই মুহূর্তে ব্যাপক ধস্তাধস্তি, পুলিশের সঙ্গে তর্ক বিতর্ক হচ্ছেন, এবং তারা বারবার কিন্তু এই বাসের ব্যারিকেড ভাঙার ইতিমধ্যে একটি ব্যারিকেড, মোট 3টি ব্যারিকেড করেছে পুলিশ সুপারের অফিসে ঢোকার আগে 34 নম্বর জাতীয় সড়কে। ফলে একটি ব্যারিকেড ভেঙে কিন্তু দ্বিতীয় ব্যারিকেড তারা এই মুহূর্তে কিন্তু পুলিশের সঙ্গে, পুলিশ কিন্তু সেই ব্যারিকেডের সামনে তারা কিন্তু দাঁড়িয়ে পড়েছেন এবং পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তা হচ্ছে এই মুহূর্তে। ফলে যথেষ্ট উত্তেজনা ছড়ায়। পুলিশ কিন্তু বারংবার তাদেরকে বোঝাচ্ছেন যে তারা ব্যারিকেড সরে যেন বিক্ষোভ দেখায়, বিক্ষোভ কর্মসূচি অংশগ্রহণ করে। কিন্তু তাদের এই যে পুলিশ শুধুমাত্র শাসক দলের গুন্ডামিগিরি হয়েই কাজ করছেন, এমন একাধিক স্লোগান তুলে এই মুহূর্তে কিন্তু একেবারে এসপি অফিসের সামনে, অর্থাৎ যে দ্বিতীয় ব্যারিকেড রয়েছেন সেই ব্যারিকেডের সামনে তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন। এবং তাদের একটাই দাবি, এই ব্যারিকেড ভেঙে তারা এসপি অফিস অর্থাৎ যে মূল গেট সেই গেটে ঢোকার চেষ্টা করছেন। ইতিমধ্যেই কিন্তু পুলিশ কর্মীদের সঙ্গে বাম কর্মী সমর্থকদের ব্যাপক হচ্ছে, এই মুহূর্তে ধস্তাধস্তি হচ্ছে। পুলিশ কি যথেষ্ট প্রস্তুত? পুলিশ কিন্তু মোট 3টি ব্যারিকেড করেছে। প্রথম ব্যারিকেড ভাঙার পরে দ্বিতীয় ব্যারিকেড, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ, কমব্যাট ফোর্স, র্যাব, তারা কিন্তু সব রয়েছেন এখানে। ফলে তারা কোনো রকম ভাবে সেই ব্যারিকেড আটকে রাখার চেষ্টা করছেন। কিন্তু বাম কর্মী সমর্থকদের একটাই দাবি, তাদেরকে এসপি অফিসে ঢুকতে দিতে হবে এবং জাস্টিস ফর আরজিকর এই বিচার হচ্ছে না, এরকম একাধিক স্লোগান দিতে কিন্তু তারা এই মুহূর্তে রয়েছেন। ফলে পুলিশেরও 3টি স্তর, প্রথম স্তর ব্যারিকেড ভেঙে এলেও দ্বিতীয় স্তরে প্রচুর পুলিশ, প্রায় না হলেও শতাধিক পুলিশ এই মুহূর্তে রয়েছেন, কমব্যাট ফোর্স রয়েছেন, র্যাব রয়েছেন, তারা কিন্তু তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন। কিন্তু এই মুহূর্তে পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি হচ্ছেন। ফলে তারা কিন্তু যথেষ্ট পুলিশের যে ব্যবস্থা সেই ব্যবস্থা কিন্তু রয়েছে। ফলে এই মুহূর্তে দ্বিতীয় গেটের সামনে কিন্তু যথেষ্ট উত্তেজনা রয়েছে। পরবর্তী পরিস্থিতি কি হয় তা তোমার কাছ থেকে জানবো, এই খবরের দিকে নজর রাখবো পরবর্তী সময়।